চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর রণক্ষেত্র ছিল পুরো এলাকা। প্রায় ৬ ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক মনিরকে আটক করলে মধ্যরাতে কৌশলে তাকে উদ্ধার করে পুলিশ। তবে দফায় দফায় সংঘর্ষে আহত হন পুলিশের অন্তত ৩৫ সদস্য। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মনির ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আগামী ৭ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করে আসামিকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানায় পুলিশ। এছাড়া ঘটনাকে পুঁজি করে যারা লুট ও পরিকল্পিত ভাঙচুর চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আপাতত যেটা আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি, দর্শন সংক্রান্ত ঘটনাটা ঘটেছে। এখন ভিকটিম আপনার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, আন্ডার ট্রিটমেন্ট। আর যে রেপিস্ট মনির, তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। মহাসড়কের পাশেই কালামিয়া ব্রিজের এখানে আমাদের একটা পুলিশ ক্যারিয়ার ট্রাক ছিল, সেই ট্রাকে তারা অগ্নিসংযোগ করেছে। পরবর্তী আমরা অগ্নি নির্বাপনও করেছি। এখন এই কাজের সাথে যারা জড়িত তারা এখন আইনের আওতায় আসবে। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে দেখতে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। তার অবস্থার খোঁজ নেন রাজনৈতিক নেতারাও। তার কোনো ব্লিডিং হিস্ট্রি পাইনি, তার স্যাম্পল কালেকশন করেছি, স্যাম্পল ডিএনএ জন্য স্যাম্পল কালেকশন করেছি। এটা আমরা এখন ডিএনএ টেস্ট করার জন্য এটা আমরা ঢাকায় পাঠাবো। যদি এটা কনফার্ম রিপোর্ট আসে তখন আমরা বলবো যে প্রথমে আমরা ভিকটিমের সুস্থতা কামনা করছি। ভিকটিম সুস্থ হয়ে উঠুক, রামিসার মতো দুর্ঘটনা না ঘটুক। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুততম সময়ে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে সারা দেশে ধর্ষণ, নারীদের উপর সহিংসতার ঘটনায় চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে নানা সংগঠন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেন মুসল্লিরা। এছাড়া মানববন্ধন সমাবেশ করেছে নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।